অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি অনন্যা। তো চলো আবার একটা সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তো যাচ্ছি কুম্ভতে। তো ডিটেলস শেয়ার করে তোমাদের সাথে কোনো লাভ হবে না, কারণ ততদিনে শেষ হয়ে যাবে। তো আজকে আমি এই ভিডিওটাতে বেসিক্যালি এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো এখানে আমাদের ট্রেন ঢুকছে আর আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে, বাট সেরকম কিছুই হয়নি। খুব ভালো সিস্টেম ছিল, খুব আরামসে গেছি। নিচে যে রিজার্ভেশন সিট ছিল সেটাতে পা ছড়িয়ে টড়িয়ে বসে একদম শান্তিভাবে গেছি। আর সকাল হতে হতেই আমরা পৌঁছে গেলাম বেনারস। ওই যে দেখো দূরে ঘাট দেখা যাচ্ছে। তো এটা আমার সেকেন্ড টাইম বেনারস। ভেবেছিলাম বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে তারপর প্রয়াগরাজ যাব, বাট বেনারসে এত ভিড় এই কুম্ভের কারণে, সেই কারণে আর মন্দিরে পুজো দেওয়াটা হয়নি। তো বেনারসে আমরা ফ্রেশ হয়ে চলে আসি আবার স্টেশনে। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত। আর এই যে কফি খেয়ে একটু ঠান্ডাটা কাটাচ্ছি, কারণ গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর এই যে বন্দে ভারত এসে দাঁড়িয়ে আছে, আমরা সবাই ওয়েট করছি, কিন্তু গেট আর খুললে না। তো তারপর আর কি অনেকক্ষণ বাদে গেট খুললো, তারপর আমরা উঠে গেলাম। আর এই সুন্দর ভিউজ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি প্রয়াগরাজ। আর জানো বন্দে ভারতে কী হয়েছিল, একটা চোর উঠেছিল। সে নাকি আবার কারুর একটা লাগেজ নিয়ে পালাচ্ছিল। এই নিয়ে তো একটা হুলুস্থুলু কাণ্ড। বাট যেহেতু ডোর লক থাকে তো পালানোর কোনো চিন্তা নেই। তো তারপর আরপিএফ সেই চোরটাকে ধরে একটা কোনায় বসিয়ে রেখেছিল। তো যাই হোক করে খুব ভালোভাবে আরামসে রিল্যাক্সে বন্দে ভারতে করে পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে, তো এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড যেটাকে বলে আর কি। খুব বড় একটা জায়গা, প্রচণ্ড স্পেসিয়াস ট্রেনটা, নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বেস্ট ছিল হচ্ছে ওয়াশরুমটা, মিনস টয়লেটটা। কারণ ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে বিগেস্ট একটা প্রবলেম থাকে যে ওয়াশরুম নিয়ে। আর তারপরে ফাইনালি আমরা দেখতে পাই সেই বিশাল বড় মহাকুম্ভের মেলাটা। থেকে জাস্ট প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ এতদিন রিলসে দেখছি এত কিছু এত রকমভাবে হচ্ছে, আজকে সেই জায়গাটার উপর দিয়ে ট্রেনে করে পাস করছি। তো প্রচণ্ড ভালো লাগছিল, প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ মহাকুম্ভ 144 ইয়ার্সে একবার আসে। তো আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি সেখানে যেতে পেরেছি। জানি অনেক দুর্ঘটনা ঘটেছে, আমি দুঃখিত তার জন্য, বাট আমি নিজেকে খুব ব্লেসড মনে করছি যে আমি যেতে পেরেছি। আমরা ছিলাম ভারত সেবা আশ্রমে, আর একদম ছাদের পাশে রুম হওয়ায় ছাদে উঠে ক্যাট মারতে শুরু করে দিই। তারপর আর কি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি ঘুরতে, কারণ বাড়িতে থাকতে তো হোটেলে থাকতে তো মন একটুও সায় দেয় না। তারপরে দেখতে পাই এখানে লিট্টি চোখা হচ্ছে, আর লিট্টি চোখা খেয়ে আবার চলে গেলাম চা খেতে। খাওয়া দাওয়া একদম ব্যাক টু ব্যাক, আটকায় আর কি। ডান। কালকে আমরা যাব ত্রিবেণী সঙ্গম, আর যেখানে মেলাটা হচ্ছে সেখানে এক্স্যাক্ট দেখতে যে অ্যাকচুয়ালি সিচুয়েশন কীরকম অবস্থা। যখন ট্রেনটা আসছিল উপর দিয়ে তখন তো ফাঁকাই দেখলাম, বাট আর কি। তো চলো বাই, কালকে দেখা হবে। তো ফাইনালি নেক্সট দিন সকালবেলা উঠে আমরা চলে গেলাম একদম সঙ্গমের দিকে। আর দেখো এত সকাল সকাল কত ভিড়, ওইদিকে তো পুরো মানুষ গিজগিজ করছে। আর সঙ্গমে যাওয়ার সময় একটা খুব বাজে জিনিস হয়ে গেছে, বাবা জ্যাকেট খুলতে পারেনি, জ্যাকেট পরেই জলে নেমে গেছিলো। তো সেই কারণে বাবার ফোনটা পুরো গেছে একেবারে, ওই আর কি পুরো গেছে তো গেছে। তো এই যে দূরে কেল্লাটা দেখা যাচ্ছে, আমরা ওখানে তারপর ঘুরতে যাই। আর এই কেল্লাটাতে তো ভুলবশত ঢুকে গেছি। এত লাইন দিয়ে ঘুরিয়েছে শেষমেশ আমাদের মনে হচ্ছিলো যে কেন ঢুকলাম। প্রচণ্ড বাজে রকমভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, আর এত ধুলো ছিল। মেনটেনেন্স খুব ভালো ছিল, বাট এত ঘোরানোর কোনো মানে ছিল না। তো তারপর ফাইনালি এই যে ঢুকতে পেরেছি, দেখো জাস্ট লাইনটা দেখো কত ঘুরিয়েছে। আর ভিতরে তো ভিডিও অ্যালাউড ছিল না বলে আমি বেশি ভিডিও কিছু করতেই পারিনি। বৃক্ষ যেখানে রাম লক্ষ্মণ সীতা বিশ্রাম নিয়েছিল। তো এটা দেখে আমরা তারপর চলে যাই পাতাল লোকে। এই হচ্ছে পাতাল লোকের এন্ট্রেন্স। পাতাল লোক মানে আর কি মাটির তলায় সুড়ঙ্গ করে সেখানে বিভিন্ন রকম দেবদেবতার মূর্তি আছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সরস্বতী কূপ। সরস্বতী কূপ দেখে আমরা এতটা এক্সস্টেড হয়ে পড়ি যে ডাইরেক্ট আমরা চলে যাই রুমে। আর এই দেখো এখানে একজন বজরংবলী সেজে দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছিল। কিন্তু এই কুম্ভ মেলার এই বৈশিষ্ট্যগুলো খুব অ্যাট্রাক্টিভ ছিল। সেজে গুজে রেডি, এখন আবার যাচ্ছি সকালে যেখানে গেছিলাম।
তো ফাইনালি ওই যে দূরে দেখা যাচ্ছে মেলা, আর আমাদের এত ঘুরিয়ে ঘুরে 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 আসতে হয়েছিল কারণ কালকে হচ্ছে বসন্ত পঞ্চমী, মানে শাহী স্নানের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তো সেই কারণে হচ্ছে সব রাস্তা বেসিক্যালি ওয়ান ওয়ে করে দিয়েছি, কিছু কিছু রাস্তা মানে সব রাস্তাই ওয়ান ওয়ে, একটা রাস্তা থেকে যাও একটা রাস্তা দিয়ে আসো। তো তার জন্য আমাদের প্রচুর ঘুরে ঘুরে যেতে হয়েছে, ফিরতেও হয়েছে প্রচুর ঘুরে ঘুরে। আমরা 18 নম্বর সেক্টর খুঁজছিলাম, সেটাও খুঁজে পাইনি। আর ওই যে দেখো দূরে ট্রেন যাচ্ছে, আমার এটা দেখতে বেশ মজা লেগেছিল, কেন জানি না। তো তারপরে আমরা এই পিপা পুল ক্রস করে, অনেক পিপা পুল ছিল, ক্রস করে আমরা পৌঁছে যাই আখাড়াতে। আর এই যে ভীষণ সুন্দর কালারফুল লাইটস দিয়ে সাজানো, বিভিন্ন রকমের ডিজাইন ভালো বানানো। তারপর তো প্রচণ্ড টায়ার্ড হয়ে বাড়ি ফিরে, আর নেক্সট দিন ছিল সরস্বতী পুজো মানে বসন্ত পঞ্চমী। আর ঘাটে জাস্ট ভিড় দেখো, প্রচণ্ড ভিড়, কিন্তু সিস্টেম খুব ভালো ছিল, খুব সিস্টেমেটিক ওয়েতে পুরো জিনিসটা ছিল, কোনো প্রবলেম হয়নি। ওই বসন্ত পঞ্চমীর ওই দিনটা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তারপরে আমরা স্নান সেরে এখানে দেখো মা বসে পড়েছে মাথায় টিকা লাগাতে, আমিও লাগিয়েছিলাম বাট ভিডিও নেওয়া হয়নি। আর ফেরার পথে এখানে ভীষণ সুন্দর সুন্দর স্টল বসেছিল অনেকগুলো রকম। আমরা বেসিক্যালি এটাতে ঢুকেছিলাম, এটা ছিল হচ্ছে খাদির মেলা। তারপর আমরা ফিরে এসে ভালো মতো রেস্ট নিয়ে আবার বিকেলবেলা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘুরতে। আর বেরিয়ে কিছু খাবো না সেটা তো আর হয় না, তো শুরুটা করলাম চা দিয়ে, চা খেয়ে চলে গেলাম মেলার দিকে। অন্য একটা মেলা, কাছে একটা মেলা যেখানে প্রচুর রাইডস ছিল। আর ওই যে দেখো দূরে দুটো মেরিগো রাউন্ড বলে বোধহয় ওটাকে, ওইটা দেখা যাচ্ছে। আর আমরা শর্টকাট দিয়ে একদম যাওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে একটা রাম মন্দির, ডুপ্লিকেট রাম মন্দির বানিয়েছে, বাট পুরো সেম টু সেম, খুব সুন্দর ছিল, খুব শান্তি লাগছিল, বেশ ফাঁকা ফাঁকা ছিল, শান্ত ছিল, কোনো আওয়াজ নেই, চিৎকার চেঁচামেচি নেই, হালকা একটা আলো, সানসেট হচ্ছে, এত সুন্দর একটা স্ট্রাকচারের পাশে বসে আছি, বেশ ভালো লাগছিল। সেখানে আমরা অনেকটা সময় কাটাই আর অনেক ছবি তুলেছি, সেগুলো কিন্তু ইনস্টাতে দেখতে হবে। তারপর আমরা চলে গেলাম কুচকাচ কিছু চুটুর পুটুর খেতে। আর এই যে এখানে আমাদের ঝালমুড়ি, যেটা খেতে একদম বেকার ছিল। তারপরে আবার নেক্সট মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়ি আজকে একদম সঙ্গম, মিডিলে সঙ্গমটাতে যাব। তো তার জন্য সকাল সকাল উঠে টোটো ধরে আমরা চলে যাই বোটিং ক্লাব। আমাকে দেখে বুঝতেই পারছো ঠান্ডা না থাকলেও টোটো চলছিল, যে কারণে সে কারণে প্রচণ্ড হাওয়া লাগছিল। তো বোটিং ক্লাবে পৌঁছে ওখানে একটা শেয়ার বোট নিয়ে আমরা রওনা দিলাম সঙ্গমের দিকে। আমাদের পার পার্সন নিয়েছিল 500, যেহেতু শাহী স্নানের দিন ছিল না। শাহী স্নানের দিনে প্রত্যেকের 1000 থেকে 1500 টাকা এরকম করে বোটিংয়ের জন্য নিয়েছিল। আর এই রামপেয়ারিদের দেখতে দেখতে খাওয়াতে খাওয়াতে আমাদের এতগুলো সময় যে কীভাবে কেটে গেল নিজেরাই বুঝতে পারলাম না। আর ওই যে ওই দূরে এত কালো একটা বর্ডার দেখা যাচ্ছে লাইন দিয়ে, ওইখানে লোকে স্নান করছে, আর ওইটাই হচ্ছে ঘাট। তো এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম সঙ্গমে। আর সেখানে তো রীতিমতো নৌকার জ্যাম লেগে গেছিলো। আমাদের নৌকা থেকে নামতে নামতেই প্রায় আধ ঘন্টা লেগে গেছিলো, এত জ্যাম ছিল। তারপর আমরা ওখানে মাথায় জল ছিটিয়ে আবার চলে আসি। আর এই যে দেখো এদের খাবার শেষ হয়ে যাচ্ছে। এখন ভিডিওটা এডিট করতে করতে কেন জানি এই ট্রেনটা দেখে মনে হচ্ছে মানে ওই পথের পাঁচালীর অপু দুর্গার গল্পগুলো মনে পড়ে যাচ্ছে। খেয়েছি তো অনেক কিছুই, বাট ভিডিও আর কত করা হয়েছে। তো তারপর এই কাকুটার কাছ থেকে আমরা খেয়েছিলাম চাট, ফুচকা, সবটাই অনবদ্য ছিল, মানে অসাধারণ ছিল। তারপর আমরা চলে আসি আবার আমাদের রুমে। আর আজকে স্পেশাল খাওয়া দাওয়ার ছিল পোলাও, ভেজ ডাল, পনির, পালক পনির, রসগোল্লা, অনেক কিছু। তারপর আবার সেজে গুজে সুন্দর করে সেজে বেরিয়ে পড়ি আখাড়াতে। আজকেই প্রয়াগরাজে লাস্ট দিন ছিল, মানে কুম্ভমেলায় ঘোরা লাস্ট দিন। আজকে মন প্রাণ ভরে ঘুরে নিয়েছি, অনেকক্ষণ ঘুরেছি। আজকে দিনটা বেশ ভালো কাটিয়েছি।
কেন জানি না আবার ফেরার সময় প্রচণ্ড বাজে রকমভাবে মন খারাপ হচ্ছিল, বাট অনেক কিছু দেখেছি, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, খুব ভালো লেগেছে। বেশিরভাগ আখাড়াতেই 5টার আগে খুলছিল না, ঢুকতে দিচ্ছিল না, তাই আমরা 5টা অবধি এদিক ওদিক ঘুরেছিলাম। আর এই যে আগে দেখলে সবাই নাচ করতে করতে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে সব এগোচ্ছিল, বেশ ভালো লাগছে, সবাই চারিদিকে মজা করছে। এখানে তো মন খারাপ করার জায়গা নেই, মানে দেখেই ভালো লাগছে। এখন আমি যখন ভিডিওটা এডিট করছি, মন খারাপ থাকলেও হয়তো কোথাও না কোথাও গিয়ে না এই ভিডিওগুলো দেখে মন ভালো হয়ে যাচ্ছে। আর আমার এই ভ্লগ করার আরেকটা সিক্রেট আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি যে এত জায়গায় ঘুরছি, এত মেমোরিজ বানাচ্ছি, সেগুলোকে সুন্দর করে রেখে দেওয়ার জন্যই আজকে এই ভ্লগটা বানানো। তো ফাইনালি এখন রুমে ফেরার পালা। আর যখন ফিরছিলাম না, প্রচণ্ড মন খারাপ করছিল, কেন জানি না, যে আজকে রাতটাই এখানে লাস্ট, কালকে তো বাড়ি চলে যাব। আরও কটা দিন থাকতে পারলে বেশ ভালো হতো। তো এই সুন্দর লাইটস দেখে বাই বাই বলে চললাম আমরা আমাদের রুমের দিকে। আর এখানে দেখো কত ফাঁকা চারদিকে। এখানেই সকালে লোকে গিজগিজ করছিল, কেউ বলবে চারদিকটা একদম শুনশান, একদম ফাঁকা। ওই যে বাবু দিক থেকে আমাকে বাই বাই। বিভিন্ন রকমের স্টলস, প্রজেক্টস, অনেক কিছু ছিল ওখানে। তো সেরকমই একটা প্রজেক্টে আমরা এরকম ঢুকেছিলাম, ঢুকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর কত সুন্দর সুন্দর জিনিস, মানে এখানে দেখো এই সিটিটাকে কি সুন্দর করে ওরা একটা ক্রাফটের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আমার তো সব থেকে বেস্ট লেগেছিলো এটা, প্রচণ্ড ভালো লেগেছিল। এই বেনারসের একটা ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দরভাবে পুরো শহরটাকে ফাইনালি অনেক মন খারাপ, অনেক ভালো লাগা নিয়ে বাড়ি ফেরার পালা। আর গাড়ির অবস্থা দেখো, কোনো মধ্যে একটা অটো পেয়েছিলাম যার পিছনে আমি আর মা পুরো ঘেঁষে ঘুষে বসেছিলাম। আর এই অটোতে ওঠা নিয়েও তো অনেক কাণ্ড, মানে কোনো রকমে কোনো মতে লাফিয়ে লাফিয়ে অটোতে উঠতে হয়েছিল, কারণ একটাও গাড়ি পাওয়া যাচ্ছিল না, এত রাশ। ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে এডিট করার চেষ্টা করলাম, উইদাউট মিউজিক, জাস্ট ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আর আমার নিজের ভয়েস ওভার দিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।